হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইটার বয় অনু, আর আজকে বনশ্রী থেকে যাচ্ছি নরসিংদী ভিজিট করতে মানে ট্যুরের জন্য যাচ্ছি। আর কী কী আছে না আছে, কী কী দেখবো না দেখবো সরাসরি ভিডিওতে দেখাবো। তো এখান থেকে যাত্রা শুরু করবো। আর আমার বাসা যেহেতু বনশ্রী বি ব্লক স্বপ্নের সামনে থেকে যাত্রা করতেছি। আর আমার সাথে আজকে আমার ট্যুর পার্টনার হিসেবে আছে রাইডার বয় জিটি রাজন। তাকেও একটু দেখাই। এই যে সেও চলে আসছে, তার বাসা হচ্ছে বিজয় সরণির ওই দিকে নাখালপাড়া। সে ওখান থেকে চলে আসছে। তো আমাদের ট্যুরটা স্টার্ট করার কথা ছিল 7টার দিকে, তাই একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, আমরা স্টার্ট করব। এই যে আমার বাইক স্টার্ট দেওয়ার আগে আমি ট্রিপ মিটারটা 0 করে নেব। এই যে ট্রিপ মিটার 0 করে নিলাম। এখন বাজে 8টা 21, আর এখন আমরা রওনা দেব। আর সাবধানে চালাবো, আর গাড়ি বেশি জোরে চালানো যাবে না। এখন তেলের দাম অনেক বেড়ে গেছে, 135 টাকা লিটার। তো যাই হোক, যাত্রাটা শুরু করা যায়। বনশ্রী থেকে যাত্রা শুরু করলাম, বি ব্লক থেকে। এই যে আইডিয়াল স্কুল পার হচ্ছি আমরা। বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে আমরা বাম দিক থেকে বেরিয়ে যাব রূপগঞ্জ হয়ে। তাহলে এই রোডটায় সকালের দিকে একটু জ্যাম কম থাকে। আর যেহেতু আজকে গার্মেন্টস ছুটি আছে আশুরার দিন, সেহেতু আমরা হয়তো কম ট্রাফিক পাবো। এই যে আমরা এখন যাচ্ছি স্টাফ কোয়ার্টারের একটু আগে। আসলে সকাল সকাল যে মিষ্টি রোদটা থাকে, এটা আসলে উপভোগের একটা বিষয়। এবং এই দেখেন রাস্তাটা বেশ অনেকটাই খালি আছে, নির্মল হাওয়া, সকালে রৌদ্রোজ্জ্বল আকাশ, সব মিলিয়ে আশা করি ট্যুরটা ভালোই হবে। এই যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যে ব্রিজটা আছে, আমরা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। দেখা যাক আর আমরা কি কি ঘুরবো না ঘুরবো, আপনাদেরকে তো ভিডিওতে অবশ্যই দেখাবো।
এখানে কিছু একটা হয়েছে, এই যে বাস এইভাবে দাঁড়ায় আছে কেন বুঝতেছি না, আর সামনেও বেশ কিছু বাস দাঁড়ানো ছিল। কি ঘটনা হয়েছে জেনে আপনাদেরকে আমি জানাই। যেটা জানতে পারলাম এখান থেকে যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ভাঙড়ি যে লোহাগুলা থাকে, স্টিল মিলের যে লোহা, এই লোহার একটা ট্রাক উল্টে গেছে। একদম উল্টে গেছে বলতে আড়াআড়িভাবে আছে, যার কারণে পুরাটা রাস্তা জ্যাম বেঁধে গেছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা জ্যাম। আসলে আমরা এমন দিন আসলাম আর এমন দিনে এই ঝামেলাটা হলো, কি বলবো। তো যাই হোক, সামনের দিকে আছে, গিয়ে দেখাবো আপনাদের কি অবস্থা এই রাস্তাটা আছে। ভোগান্তির আর শেষ নেই আসলে। এই যে ঘটনার মূল হোতা এখানে উল্টে আছে, দেখেন কি অবস্থা, পুরাটা রাস্তা জ্যাম হয়ে ফেলছে। একটা ফাঁকা রাস্তা, 3 কিলোমিটার রাস্তা, এই গাড়িটার জন্যই পুরাটা জ্যাম হয়ে গেছে। ভাই ড্রাইভার কি সুস্থ আছে? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। গ্রামের মেঠো পথে চলে এসেছি। এখন দুই পাশে শুধু গাছপালা আর গাছপালা। এখন অবশ্য পরিবেশটা অনেক ভালো লাগছে আগের থেকে। আর বেশি দূর নয়, আর 5.5 কিলোমিটারের মতো আছে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, রাস্তার দুই পাড়ে খাল, পানি বয়ে যাচ্ছে, আর মাঝখান থেকে আমি চালাচ্ছি মোটরসাইকেল। একটা সুন্দর একটা পরিবেশ আসলে, দুই পাশে গাছ আর দুই পাড় দিয়ে পানি। খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আসলে। এরকম পরিবেশ কিন্তু আমরা ঢাকার মাঝে সহজে খুব একটা দেখি না। কাকা, এখানে বালাপুর জমিদার বাড়িটা কোন দিকে? এই যে আমরা যাব জমিদার বাড়ি দেখতে ডান দিকে, কিন্তু আমাদের রনি সাহেব সে খুবই দ্রুত গতিতে সামনের দিকে চলে গেল। তা আসলে তার জিক্সার বাইক পেয়ে সে খুবই ফাস্ট চালায়, কি আর করা যাবে। এখন তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসতে হবে যে ভাই ব্যাকে আসেন। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে গ্রুপ ট্যুরে কিংবা গ্রুপ রাইডের ক্ষেত্রে আপনারা সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করবেন, বেশি ফাস্ট যাবেন না, তাহলে কিন্তু এরকম হারিয়ে যেতে হবে। আসি, জমিদার বাড়িটা এদিকে না? আসলে জমিদার বাড়ি দেখতে যে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে এটাই আসলে মহা মুশকিল। দেখেন আপনাদেরকে দেখাবো এবং নিজে দেখব কত দিক থেকে, মানে কার বাসার ভিতর দিয়ে কার বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি আমি বুঝতেছি না আসলে। এই যে আমাদের রনি সাহেব দাঁড়িয়েছেন এখানে। আচ্ছা মাসি, আমরা একটু ঘুরে দেখি। আমরা ঢাকা থেকে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে আসছি বালাপুর জমিদার বাড়ি। এখানে ওইভাবে তেমন কোনো সাইনবোর্ড দেওয়া নাই, কিন্তু এটাই বালাপুর জমিদার বাড়ি। তো চলুন আপনাদেরকে দেখাই বালাপুর জমিদার বাড়ি। আপনাদেরকে দেখাই বালাপুর জমিদার বাড়ি। অনেকটা ধ্বংসের পথে আর কি, ঝুঁকিপূর্ণ, অনেক আগের, যেহেতু 1907 সালের। আর এর বিস্তারিত আপনাদেরকে বলি আর আপনারা টুকটাক করে দেখেন। আর আমাদের রাইডার বয় জিটি রাজন, সেও ভিডিও করতেছে। এই বালাপুর জমিদার বাড়িটি জমিদার নবীনচন্দ্র সাহা প্রায় 320 বিঘা জমির উপরে আসলে এই বাড়িটি নির্মাণ করেন। বিলাসবহুল এই বালাপুর জমিদার বাড়িতে 103টি মোজাইক করা দরজা জানালা আছে, জানালায় ফুল লতাপাতা নকশা করা আছে। এবং প্রধান ভবনের পূর্ব পাশে আছে 3তলা ভবন, উত্তরে 1তলা, দক্ষিণে 2তলা এবং পশ্চিমে একটি বিশাল প্রবেশদ্বার সহ বেশ অনেকগুলো কামরা আছে, কিন্তু বর্তমানে সবই প্রায় ধ্বংসের পথে আসলে।
বাম পাশে গেলে আপনারা জমিদার বাড়িটি দেখতে পাবেন, আর ডান পাশে গেলে এখানে শ্রী শ্রী মদন মোহন জিউ ঠাকুরের মন্দির, এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। প্রিয় বাবু নবীন চন্দ্র সাহা, বালাপুর, স্থাপিত 1907। তো এইটা এখন একটা সরকারি কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যেটা আমরা স্কুল হিসাবে জানি। এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে নরসিংদী। এই যে এখান থেকে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, এখানে মন্দিরে ঠাকুরের মূর্তি আছে। এখানে কি আসলে ওইভাবে বলা যাবে না যে কতগুলা ঘর কতগুলা কি আছে, আর জনবসতির কারণে এটা অনেকটা এর যে আসল ঐতিহ্য সৌন্দর্য ছিল সেটা ম্লান হয়ে গিয়েছে। মানুষজন আস্তে আস্তে বসতি বাড়ছে। এই যে এইটা আরেকটা অংশ জমিদার বাড়ি, আপনাদেরকে দেখাই। এখানে অবশ্য এখন গরু ছাগল রয়েছে, যেটা বলছিলাম আপনাদেরকে এতক্ষণ, যেটা বললাম যে মানুষজন বেড়ে যাওয়ার কারণে, জনবসতির কারণে আগের যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটা ম্লান হয়ে গিয়েছে, মানে সৌন্দর্যটা আর আগের মতো নাই। আর আপনাদেরকে দেখাই, এখান থেকে টোটাল দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে যদি দেখাই আপনাদেরকে, আসলে পুরাতন হয়ে যাচ্ছে, জিনিসপত্র ভেঙে চুরে পড়তেছে, পলেস্তারা খসে পড়তেছে, আর ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে এখানে যে নকশা, যে কারুকাজগুলো দেখা যাচ্ছে, শিল্পীর নিপুণ আচরে হয়তো তখন করেছিলেন জমিদাররা। এই যে এখানেও আছে। আর আপনাদেরকে দেখাই যে কারুকাজ করা দেয়ালের উপরে দেখেন, এরকম অসংখ্য কারুকাজ করা আছে প্রতিটা দেয়াল জুড়ে। এখানে ছাদে ওঠার একটা সিঁড়ি আছে, তো চলুন উপরে উঠে আপনাদেরকে দেখাই ছাদ থেকে কেমন লাগে দৃশ্যটা। অবশ্যই এই যে পোলাপানের কাপড় চোপড় নেড়ে দিয়েছে রোদে। এইটা হচ্ছে উপরের ভিউটা, বালাপুর জমিদার বাড়ির এটা হচ্ছে আরেকটা অংশ, মানে সামনের দিকটা। আর আমরা ওই পাশ থেকে গেছিলাম, ওটা ছিল ভিতরের দিকটা। আসলে পুরাতন হয়ে যাওয়ার কারণে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আগেকার সেই ঐতিহ্য, রাজার বা জমিদারের যে ঐতিহ্য ছিল সেইটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যে গাছপালা হয়েছে, গাছপালা বলতে আগাছা হয়ে গেছে, যার কারণে একটু ম্লান হয়ে গিয়েছে তার সৌন্দর্যটা। তবু সে জমিদার বাড়ি তার ঐতিহ্য নিয়ে সে এখনো টিকে আছে। আসলে কতদিন টিকে থাকে এইটাই হলো দেখার বিষয়। তবে এই জায়গাতে যে আগাছাগুলা হয়েছে কিংবা গাছপালাগুলা হয়েছে, এইগুলা যদি কেটে দিত, অ্যাটলিস্ট ফ্রন্টের যে লুকটা, এই লুকটা বোঝা যেত। আর জমিদাররা ছিলেন একজন রুচিশীল মানুষ, এটা তাদের কারুকল্প দেখলেই বোঝা যায়। দেখেন কি সুন্দর পোড়ামাটির ইট দিয়ে তারা করেছেন, কিন্তু আসলে আজ ধ্বংসের মুখে, রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এই অবস্থা। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।